তাতে কিছু প্রমাণ হয় না দাদা ভাই। তাতে এইটা প্রমাণ হয় না যে এই বাচ্চার বাবা রণজয় চ্যাটার্জিকেই হতে হবে। এসব কি শুনছি? কি কি ভয়ঙ্কর কথাবার্তা এই সমস্ত! এসব কি বলছিস সীমা তুই? চুপ কর, চুপ করে এসব কথা কানে শোনাও বাপ, বলতে নেই এসব। মা চুপ কর। অরূপ কথা ও কি বলছে? ও কি বলছে বলো দেখি, কি বলছে? ভয়ঙ্কর কথা তুমি কখনো ওকে বলেছো? এইরকম একটা কথা মুখ দিয়ে উচ্চারণ করলো কি করে, করতে পারে? বলেছি জেঠিমা, তবে ওকে বলিনি, যাকে বলার দরকার তাকেই বলেছি। কি বলেছো? দাদা আমি বলছি ঘরে চলো, ঘরে চলো, এসবের মধ্যে থেকো না। এসবের মধ্যে থাকবো না মানে? হ্যাঁ, আমাদের বাড়ির সম্মানের প্রশ্ন এখানে, এইসব কথা মানেটা কি? তোমরা সবাই আমাকে শাসন করতে পারো, কিন্তু আমি যা বলেছি তা সত্যি বলেছি। এই বাচ্চার বাবা বাচ্চা নয়, রণ। না, তুমি চিৎকার করছো কেন? আমি তোমার বউ, তোমার চোখের সামনে দাঁড়িয়ে আছি। আমি কি মরে গেছি? আমি যখন তোমার কথা বিশ্বাস করেছি, আমি যখন জানি যে তুমি এই কাজটা করতে পারো না, তখন অন্য কাউকে তো প্রমাণ করার কোনো দরকার নেই চিৎকার করে। শোনো রূপকথা দি, একটা কথা বলে দিলেই তো আর দায়িত্ব শেষ হয়ে যায় না। কাল আমি নিজে তোমাকে টেস্ট করব, আর এই টেস্টটা কিভাবে করতে হয় সেটা আমি ভালোভাবে শিখে গেছি। তুমি আমাকে কি ভেবেছো? মানে আমি একটা বাচ্চা মেয়ে? তুমি আমাকে বলবে তোমার সঙ্গে পরীক্ষা করতে যাওয়ার জন্য, আর আমি সুর করে বাচ্চা মেয়ের মতো তোমার সঙ্গে চলে যাব? যেতে হবে তোমাকে, কারণ তুমি আমার স্বামীর সম্পর্কে অ্যালিগেশন এনেছো। আর তোমার কাছে মাত্র দুটো অপশন আছে, এক এই অভিযোগ তুলে নেওয়া, আর দুই আমি তোমাকে যেতে বাধ্য করব। ইমন, তুমি একটা জিনিস ভুলে যাচ্ছ, তুমি আমাকে কোনো টেস্ট করানোর জন্য বাধ্য করতে পারো না তো। আলবাত পারি, 1000 বার পারি। তুমি আমার স্বামীকে ফাঁসানোর চেষ্টা না করলে আমি সব কিছুই করতাম না, কিন্তু আমার স্বামীর মান সম্মান তো আমাকে রক্ষা করতেই হবে, আর সেটা করার জন্য যা যা করার দরকার আমি করব। রূপকথাতে তুমি যদি আমাকে বাধা দিতে চাও, তাহলে কিন্তু আমি থানা পুলিশ করব। তুমি কি সেটা চাও? অ্যামেজিং, তোমার স্বামী নিজে ভালো সাজার জন্য তোমাকে ব্যবহার করছে। গুড। এই কথাটা বলে তুমি নিজেকে কোথায় নামালে তুমি নিজেও জানো না রূপকথা। এরপর তুমি কি মনে করো আমি জীবনে কখনো তোমার দিকে তাকিয়ে কথাও বলতে পারবো? এই কথাগুলো তো আমার তোমাকে বলার কথা, অথচ আমি অবাক হয়ে যাচ্ছি দেখে যে কথাগুলো তুমি আমাকে বলছো। শোনো রূপকথা, তুমি আর যাই বলতে আমি মেনে নিতাম, কিন্তু তোমার এই কথাগুলো আমি অন্তত কিছুতেই বিশ্বাস করলাম না, এবং আমার ধারণা এ বাড়ির অনেকেই তা বিশ্বাস করেনি। সেটা আমার দুর্ভাগ্য। এইসব কথা এবার ঠিক বাড়ির বাইরে যাবে, মাঝখান হবে। মানেটা কি? কি চাও তুমি? এটাই চাও যে এই কথাগুলো ঘরের ভেতরে অন্দরমহলে ঘুরপাক খাবে, আর একটা মানুষ বিনা দোষে সাজা পাবে, তাই তো? তোমরা সবাই মিলে তাকে বয়কট করবে, আর সেই মানুষটা মনের দুঃখে পৃথিবী ছেড়ে চলে যাবে। এটাই চাও তোমরা? আমার সিঁদুর মুছে যাকে এটাই চাও? এটা ঠিক যে আমি বিশ্বাস করেছি রূপকথা যা বলেছে সেটা সত্যি, তবে এটাও ঠিক যে কেউ কোনো কথা বললে তার দায়ও তাকেই নিতে হয়। রূপকথা, তোমার কথা এখানে সবাই বিশ্বাস করবি তার তো কোনো মানে নেই। তাই আমার মনে হয় ইমনের জন্য
তোমার একবার এই পরীক্ষায় রাজি হওয়া উচিত। আমি ওর জন্য কোনো পরীক্ষা দিতে পারবো না। যার জন্য ঘটনা ঘটেছে সেই ঘটনার দায় স্বীকার করছে না, দ্যাটস ফাইন। আমি তার কাছে কোনো দাবিও রাখিনি, তাকে দায় স্বীকার করতেও বলিনি। তাহলে আমি শুধু শুধু পরীক্ষা করতে যাব কেন? আমার তো কাউকে কিছু প্রমাণ করার নেই। নিজেকে এত ছোট করো না রূপকথা, এত নিচে নিজেকে নামিও না। দেখতে খারাপ লাগে, এখন ভাবতেও খারাপ লাগে যে তুমি আমাদের বাড়ির এক বউ। এখন তুমি এরকম অনেক কথা বলবে না। আলবাত বলবে। এখন তো সবে তোমার রনর কথা বলা শুরু হলো, এরপর তো অনেক কথাই শুনতে হবে তোমাকে রূপকথাতে। যেই মানুষটাকে একদিন এতটা ভালোবেসেছিলে তার কাছে আজ এতটা ছোট হয়ে যেতে হবে তোমাকে, তারপরেও তুমি বলেই একমাত্র বেঁচে থাকার কথা ভাবতে পারো রূপকথাদি। তোমার জায়গায় আমি হলে আমি কখনো ভাবতেই পারতাম না। যাই হোক, তোমার জীবন তুমি কিভাবে লিড করবে সেটা তোমার ডিসিশন, আমি কিছু বলতে পারি না। কিন্তু তোমার কাছ থেকে প্রমাণ না নিয়ে না আমি ছাড়বো না তোমাকে। তোমাকে আজ রাতের মধ্যে ডিসিশন নিতে হবে তুমি কি করবে। তুমি প্রমাণ দেবে নাকি নিজের কথা উইথড্র করবে। তুমি যদি প্রমাণ না দিতে চাও তাহলে আমি একটাই কথা বুঝবো, তুমি যা যা বলছো সব মিথ্যে, তাই তুমি ভয় প্রমাণ দিতে চাইছো না। তাহলে তোমায় লিখিতভাবে জানাতে হবে তুমি যা যা বলছো সব মিথ্যে। শোনো রূপকথা দি, আমার স্বামীর মান সম্মান রক্ষা করতে হলে আমাকে তো এইটুকু করতেই হবে। অন্য কেউ হলে তো আমি এই অভিযোগ নিয়ে থানায় যেতাম। যেহেতু তুমি এই বাড়ির বউ বলে এখনো দাবি করছো, সেহেতু আমি তোমার সঙ্গে এই আচরণটা এখন করতে পারছি না। আর এসব কিছুই করবো না যদি তুমি পরীক্ষা দিতে চাও। এত কিছু জানো আর এটা জানো না যে এখন পরীক্ষা করলে কি জানা যাবে? কি জানা যাবে? এমন জানা যাবে আমি কনসিভ করেছি কি করিনি। কিন্তু এই বাচ্চার বাবাকে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যাবে না। ব্যাস এইটুকুতেই হবে। আমি শুধু এইটুকুই প্রমাণ চাই, আর কিছু না। তাহলে তুমি আজ রাতের মধ্যে ডিসাইড করছো যে তুমি পরীক্ষা দেবে কি দেবে না? তোমার কথায় কোনো রকম টেস্ট করানোর জন্য আমি আজকে বাধ্য বলে মনে করছি না। কিন্তু আমার কথায় তুমি আমাকে ত্যাগ করতেই পারো, আমি বাড়ি ছেড়ে চলে যাব। কিন্তু কোনো কিছু আমার প্রমাণ করার নেই এবং সেই জন্য আমি কোনো পরীক্ষা দিতে পারবো না। দ্যাটস ফাইন। তুমি যদি এই বাড়ি ছেড়ে চলে যেতে চাও তাহলে এই বাড়ির কারোর চেয়ে খুব একটা তাতে আপত্তি থাকবে বলে আমার তো মনে হয় না। তাহলে যাওয়ার আগে তোমাকে লিখিতভাবে আমাকে জানাতে হবে যে তুমি যা যা বলছো সব মিথ্যে। আর তুমি যদি কনসিভ করেও থাকো তার দায় আমার স্বামীর নয়। নিজের বড়ের উপর তুমি এত ভরসা করো এমন? একটা মেয়ে হয়ে এখানে দাঁড়িয়ে এত অপমান সত্ত্বেও আমি কথাটা বলছি, তাও তুমি মেনে নিতে পারছো না। না পারি না, কারণ আমি আমার স্বামীকে তোমার থেকে অনেক বেশি ভালো করে চিনি। আমি আমার স্বামীকে ভালোবাসি, আমি আর বউ। আর একজন স্ত্রী হয়ে তার স্বামীকে রক্ষা করবে, এটাই তো হওয়া উচিত। আর রক্ষা করার জন্য যে কোনো ধরনের কঠিন চ্যালেঞ্জ সে তার জীবনে অ্যাকসেপ্ট করতে পারে। আর সেটা না হলে বউ হওয়ার কোনো ক্ষমতাই রাখে না বলে আমি বিশ্বাস করি। আমার আর আমার স্বামীর সম্পর্কের প্রধান ভিত্তি কি জানো? বিশ্বাস। আমরা দুজন একে অপরকে বিশ্বাস করি আর কথাও দিয়েছি পৃথিবীতে যাই ঘটে যাক কোনোদিনও আমরা বিশ্বাস হারাবো না। সেখানে দাঁড়িয়ে তুমি একজন বাইরের লোক, একজন তৃতীয় ব্যক্তি হয়ে আমাদের বিশ্বাস ভাঙবে আর সাকসেসফুল হয়ে যাবে, এটা আমি কি করে হতে দিই? তোমার
তোমাকে আমি এতটা ক্ষমতাময়িত হতে দেবো না রূপকথাদি। আই এম সো সরি। তাহলে এই কথাই রইলো, বাড়ির সবার সামনে সবাইকে আমি এই কথাটা বলে দিয়ে গেলাম, প্রমাণ না পেলে আমি কিন্তু ছাড়বো না ওকে। তারপর তোমরা কি করবে তোমাদের সিদ্ধান্ত। চলো, তোমাকে আর এখানে থাকতে হবে না, অনেক ঝড় হয়ে গেছে তোমার উপর দিয়ে। চলো উপরে চলো। কুসুম দোলা কুসুম